عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نهيد جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمدلله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল কারীম রব্বুল ইজ্জত ঐতিহাসিক বুদ্ধর বাজার ঈদগাহ যুব মুসল্লিদের উদ্যোগে এই মাহফিলের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার বসার তৌফিক দান করছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের অনেক দয়া এবং রহম করুণা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মতো সুন্দর নিয়ামত দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান হিসেবে সম্বোধন করেছেন, ওই জান্নাতের বাগানের মজলিসে আসার বসার তৌফিক দান করছেন। এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং রহম করুণা। এজন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, হে নবী, আপনাকে সকল সৃষ্টিকুল মাখলুকাত, সকল সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত স্বরূপ আল্লাহ হাবিবকে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করবেন, ওযু করার জন্য পানি নিয়ে বসছেন। এই অবস্থাতে একজন গ্রাম্য সাহাবী আয়েশা সেই ওযুর পানির যে পাত্রটা ছিল সেইটা নিয়ে আল্লাহ রাসূলকে বলে, আমি পানি ঢালি, আপনি ওযু করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী পানি ঢালতেছেন আর উনি ওযু করতেছেন। ওযু যখন করা শেষ হলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। ওই সাহাবীর দিকে তাকায়া বলতেছেন, ও আমার সাহাবী, তুমি যে ওযু করাইছো, অনেকেই তো ওযু করাইছে, তোমার ওযু করানোর পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর খুশি হয়ে গেছি। আমার কাছে এখন তুমি যা চাইবা তাই আমি তোমাকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো আপনি কি আমাকে তাই দান করবেন নি? আল্লাহ রাসূল ডাকতে বলে, হে সাহাবী, তুমি আমার কাছে যা চাইবা তাই আমি দিব, কারণ আমি জবান দিয়ে যেটা বলি সেইটাই দেই এবং সেইটাই করি। আমার কথা সর্বশেষ পর্যন্ত একটাই থাকে। আল্লাহ রাসূলের দিকে তাকায়া সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা চাওয়া, সেই চাওয়াটা হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, কঠিন মহাশরের দিন যখন সকলকে উঠানো হবে, বিচার করার পরে যখন জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নবী গো, আমাকে আপনার কাছাকাছি আপনার সাথে জান্নাতের মধ্যে রাখে। গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলের কাছে চাইলেন যে নবীদের কাছাকাছি, নবীদের সাথে জান্নাতে থাকতে চায়। আল্লাহর পয়গম্বর চোখগুলোকে বড় কইরা লাল আকার ধারণ কইরা সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী, আমার কাছে তুমি চাইছো, এত বড় জিনিস চাইছো, আমার সাথে থাকবে আমার সাহাবীরা। সাহাবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ উপাধি যাদেরকে আমি নবীজি দিয়েছি, হযরত ওমর আমার সাথে থাকবে, হযরত আলী আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে, হযরত উসমান আমার সাথে থাকবে। এরকম প্রকৃতির বড় বড় সাহাবীরা আমি নবীজির সাথে থাকবে। আর তুমি বলতেছো তুমি সামান্য ওযু করে আমার সাথে তুমি থাকবা। ওই সাহাবী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন। এইটা যদি আমি না পাই তাহলে আপনার কাছে আমার আর কোনো বিষয়, কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীর দিকে তাকায় বলে, সাহাবী রে, এটা তো সম্ভব না। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে সাহাবী চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্না করে। আমার নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী কেমন রহমতের নবী ছিল, ওই উম্মতের চোখের পানি নবীর কাছে বরদাস্ত হইতেছে না। ওই সাহাবীর দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর বলে, সাহাবী রে, তোমার আমি দুইটা শর্ত তোমার কাছে দিয়া যাই, এই শর্ত দুইটা যদি তুমি মাইনা নিতে পারো তাহলে আমি নবীর সাথে আমার কাছাকাছি জান্নাতে থাকবা। জোরে বল সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, যে শর্ত দেবেন সেই শর্তই মানতে আমি রাজি। আল্লাহর পয়গম্বর ডাকতেন, সাহাবী রে, এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর এই ফরজ বিধানগুলো আছে, এই ফরজ বিধানের উপর তুমি সম্মান প্রদর্শন করবা এবং আল্লাহর ফরজ বিধানগুলো তুমি মাইনা চলবা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমি নবীর সুন্নতকে তুমি শক্ত কইরা আঁকড়ায় ধরবা। আমি নবীর সুন্নত যতটুকু আঁকড়ায় ধরতে পারবা, বলে যত বেশি আমি নবীর সুন্নতের উপর জীবন চালাইতে পারবা,
তোমার জীবনটাকে সুন্নতি জীবন বানাইতে পারবা। আমি ওয়াদাবদ্ধ হইলাম তোমার কাছে, তুমি যতটুকু সুন্নতের উপর আমল করতে পারবা, সুন্নতি জীবন দিয়ে জীবন সাজাইতে পারবা, যত বেশি অগ্রসর হইতে পারবা, আমি নবীজির তত কাছাকাছি তুমি জান্নাতে থাকতে পারবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করা এবং আল্লাহর ফরজ বিধানগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।